আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার মনে হয় না বাংলাদেশে তৌহিদি জনতার মন মানসিকতা তেমন ভালো আছে। কারণ বাউল সরকার যে সমস্ত কথাবার্তা বলেছে সৃষ্টিকর্তার নামে, এটা ভালো থাকার কথা না। বাউল সরকার খোদার শানে, সৃষ্টিকর্তার শানে এবং আল্লাহর শানে যেই সমস্ত অশ্লীল কথা এবং উচ্চবাচ্য কথা এবং শিরকি কথা বলেছেন, এটার জন্য বাংলাদেশের তৌহিদি জনতা ভালো থাকার কথা না এবং বাংলাদেশের তৌহিদি জনতা মারাত্মকভাবে তাদের মনে ব্যথা পেয়েছেন। এর জন্য বাউল সরকারের উপযুক্ত শাস্তি হওয়া অবশ্যই দরকার। বাউল সরকার পালাগানের কথাই বলুন আর বাউল সরকারের বাংলাদেশের যেই মাঠে ঘাটে পথে প্রান্তে যেই আউল বাউল গানগুলা এবং পালা গানের কথা যেভাবেই বলেন না কেন, বাউল সরকার যেই খোদার শানে, যেই সৃষ্টিকর্তার শানে যেই সমস্ত অশ্লীল কথা বলেছেন, এই কথা যতই যৌক্তিকতা দেখ না কেন, যতই যুক্তিতর্ক এখানে উপস্থাপন করুক না কেন, অবশ্যই এটা অন্যায় করেছে এবং জঘন্যতম অন্যায় করেছে। এবং বাউল সরকার যে সমস্ত অন্যায় করেছে, এই অন্যায়ের জন্য তার উপযুক্ত শাস্তি অবশ্যই তার পাওয়া উচিত। বাউল সরকারের অন্যায়ের কারণে, বাউল সরকারের বিতর্কিত কথার কারণে তাকে পুলিশ এবং প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। এটা অবশ্যই ঠিক কাজ করেছে। কিন্তু আমাদের কিছু বাউলের সমর্থক যারা, তারা যেটা ঠিক করেনি সেটা হচ্ছে বাউলের পক্ষে ছাপাই গিয়ে বাউলের মুক্তির দাবি করেছেন। মুক্তির দাবি করার জন্য তারা এটাকে আন্দোলন করেছেন এবং মুক্তির দাবি করার জন্য তারা সমাবেশ করেছেন। এটাও ঠিক হয়নি। কারণ মুক্তির দাবি করবেন আপনি কার? যে আপনার খোদাকে, আপনার সৃষ্টিকর্তাকে যে উল্টাপাল্টা মন্তব্য করেছে, আপনার সৃষ্টিকর্তার সাথে বেয়াদবি করেছে, তার মুক্তির দাবি করবেন? আচ্ছা, বাউল সরকারের সমর্থকরা তার মুক্তির দাবি করতেই পারে, এটাই স্বাভাবিক। কারণ একজন প্রিয় মানুষকে এবং একজন সিনিয়র মানুষকে যদি কেউ গ্রেপ্তার করে কোনো প্রশাসন, বা সে যদি কোনো বিপদে পড়ে, তার জন্য সমাবেশ এবং তার জন্য মুক্তির দাবি করা যেতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে তৌহিদি জনতা ব্যানারের নামে সেই মুক্তিকামী সমাবেশকারীদের উপর হামলা করা মোটেও উচিত হয়নি। কারণ সেখানে প্রশাসন আছে, প্রশাসনের হস্তক্ষেপে আপনারা তাদের হাতে, প্রশাসনের হাতে তুলে দিতেন এবং সেই কাজটা করা উচিত ছিল প্রশাসনের। সেই কাজটা কেন আপনারা আইন হাতে তুলে নিলেন? বাংলাদেশের তৌহিদি জনতা কেন আপনারা আইন হাতে তুলে নিলেন? এটা বাংলাদেশের একটা চিরাচরিত নিয়ম, এটা বাংলাদেশের একটা পুরনো হিস্ট্রি, যে কোনো কিছু হলেই সেখানে তৌহিদি জনতা কোনো কৌশল অবলম্বন না করে তৌহিদি জনতা গিয়ে সেখানে আক্রমণাত্মক হয় এবং তৌহিদি জনতা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এবং মিডিয়ার কাছে তারা অপপ্রচারিত হয়। সুতরাং তৌহিদি জনতাকে বলবো যে আপনারা যে ধরনের অপপ্রচার হচ্ছে খোদার নামে, নবীর নামে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অথবা ইসলামের নামে যদি কোনো প্রকারের অপপ্রচার বা কোনো প্রকারের ইসলাম অবমাননা, যদি কোনো ধরনের কথাবার্তা হয় বা কোনো কথা আপনি কোনো কার্যকলাপ দেখেন, সেক্ষেত্রে আপনারা প্রশাসনকে অবহিত করুন, প্রশাসন এটার ব্যবস্থা নেবে। এটা আপনারা তৌহিদি জনতারা কেন আপনারা মব সৃষ্টি করে এটা আপনারা নিজের হাতে আইন তুলে নিতে চাচ্ছেন? নিজের হাতে আইন তুলে নিয়ে এখন আপনারা নিজেরাই বিপদে হচ্ছেন। শুধু বিপদে হচ্ছেন না, আপনারা সমাজে, রাষ্ট্রের কাছে, মিডিয়ার কাছে এবং বিশ্বব্যাপী আপনারা নিজেরা একটা ইসলামের কলঙ্ক সৃষ্টি করছেন। সুতরাং এই ধরনের কার্যকলাপ না করে আপনারা যদি প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিতেন, প্রশাসন তাদের যথাযথ ব্যবস্থা নিত। যেমন প্রশাসন ব্যবস্থা নিয়েছে বাউল সরকারের। কারণ বাউল সরকার খোদার শানে, সৃষ্টিকর্তার শানে যে সমস্ত অশ্লীল, অবমাননা এবং শিরকি বক্তব্য দিয়েছে, এর জন্য প্রশাসন যেমন বাউল সরকারকে গ্রেপ্তার করেছে, ঠিক তেমনি বাউল সরকারের সমর্থকরা যারা সমাবেশ করতে এসেছে তাদেরকেও প্রশাসন গ্রেপ্তার করতো অথবা প্রশাসন তার বিচার করত। কিন্তু আপনারা তৌহিদি জনতা ব্যানারের নামে যে সমস্ত কার্যকলাপ করলেন, এটা মোটেও ঠিক হয়নি। এবার কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের কথা বলবো। বাংলাদেশে কিছু নতুন রাজনৈতিক দল এবং পুরাতন অনেক বড় রাজনৈতিক দল আছে যারা বাউল সরকারের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং বাউল সরকারের সমর্থকদের পক্ষ নিয়ে কথা বলেছেন। আপনারা যে সমস্ত কথা বলেছেন, এটা নিছকই হচ্ছে কি আপনাদের ফায়দা হাসিল করার জন্য, ভোট নেওয়ার জন্য, সামান্য কয়টা ভোটের জন্য আপনারা বাংলাদেশের তৌহিদি জনতাকে বা অথচ বাংলাদেশের আপামর ইসলামী জনতাকে আপনারা মনে আঘাত দিতে পারেন না। হ্যাঁ, আপনারা যে সমস্ত কথাগুলো বলেছেন, এই কথাগুলার আপনারা সুন্দর করে গুছিয়ে বলা উচিত ছিল অথবা খোলাসা করে বলা উচিত ছিল। আপনারা কিছু দল আছে যারা, আমি নাম বলবো না, কিছু বাংলাদেশের রাজনৈতিক দল আছে যারা এখনো
সেই বাউল সরকারের যা সমর্থন করে, বাউল সরকারের সমর্থনকারীদেরকে সাপোর্ট করে যে সমস্ত মন্তব্য আপনারা করেছেন তার আদৌ কোনো সঠিক ব্যাখ্যা আপনারা দেননি, যেই কারণে অনেক অনেক তৌহিদি জনতা, অনেক অনেক ইসলাম প্রেমীরা আছে যারা আপনাদের দল থেকে বহিষ্কার হচ্ছে, আপনাদের দল থেকে পদত্যাগ করছে, আপনাদের দলের সমালোচনা করছে। সুতরাং আপনাদের উচিত হচ্ছে সঠিকভাবে এটার ব্যাখ্যা দেওয়া। বাংলাদেশে রাজনীতি করেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে অবশ্যই সকল দিকে খেয়াল রাখতে হবে, সকল দিকে নজর রাখতে হবে। তার মানে এই না যে আপনার সৃষ্টিকর্তাকে গালাগালি করবে, আপনার সৃষ্টিকর্তার সামনে বেয়াদবি করবে, শিরক করবে, আপনি তাকে সমর্থন করবেন। আপনি তাকে যেমন সমর্থন করতে পারেন না, ঠিক তেমনি তাকে আপনি আঘাতও করতে পারেন না, অথবা বিনা বিচারে অথবা আইন হাতেও তুলে নিতে পারেন না। সেজন্য আপনাকে মধ্যম একটা পন্থা, সুশৃঙ্খল একটা সাংগঠনিক পন্থা অবলম্বন করতে হবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখেছেন। কারণ ভুল সবার মধ্যেই থাকে, ভুল সবারই হয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই জন্য আমরা সকলকে ভুল হলেই যে আমরা তাকে অ্যাটাক করব, অথবা ভুল হলেই যে আমরা তাকে আক্রমণাত্মক কথা বলবো, সেটা না। আমরা ভুল হলে তার ভুলটাকে কিভাবে শুদ্ধ করা যায় তার সাথে আলোচনা করব, যে কেন সে এটা বলেছে, কেন সে এই ভুলটা করেছে। তাকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাকে আমরা কথা বলার সুযোগ দিতে হবে, তাকে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে যে কেন সে এই কথাটা বলেছে, এইটার জন্য তাকে জবাব চাইতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার ভিউয়ার্সদেরকে। আসসালামু আলাইকুম।